আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা দ্বিতীয় অংশে তোমাদেরকে ফার্স্টে আমরা একটি সাজেশন দিয়েছিলাম, যে প্যাসেজ রিলেটেড একটি সাজেশন। আজকে তোমাদের জন্য যে জিনিসটা আনছি সেটা হচ্ছে রাইটিং পার্ট। আমরা জানি যে আমাদের রাইটিং পার্ট যে অংশগুলো আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, একটা হচ্ছে ইনফর্মাল লেটার, আর আরেকটা হচ্ছে পাই চার্ট বা গ্রাফ। আমরা এখানে পাই চার্ট বা গ্রাফকে আনি নাই, আমরা দুইটাকে আনছি। আমি পাই চার্ট বা গ্রাফ কেন আনিনি সেটা বলছি পরে। তো তার আগে আমি আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, যে আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের সাথে থাকলে একটু ভালোবাসা জন্মাবে, আর ভালোবাসা জন্মালেই চ্যানেলটি তখন মন বলবে যে সাবস্ক্রাইব করি একটু। ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু বলে দিচ্ছি। দেখো, স্টোরি, আমরা অসংখ্য স্টোরির মধ্য থেকে আমরা যে স্টোরিগুলো আনছি, মাত্র 7টা স্টোরি তোমাদের জন্য আনছি। দেখো, যে দ্য সেলফিশ গেইন্ট, অ্যান অনেস্ট উডকাটার, হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, এ কানিং ফক্স, তারপরে এ থার্স্টি ক্রো, দ্য উইজডম অফ কিং সুলাইমান, এবং 7 নম্বরে যেটা আনছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। আমরা এখানে যে গল্পগুলা আনছি সে গল্পগুলা কিন্তু একটা গল্প, স্টোরি মানে ঐতিহাসিক কোনো একটা গল্প, বা গল্প যেরকম হওয়ার দরকার ঠিক ওরকম, কিন্তু ক্রিয়েটিভ স্টোরি বলতে ওই সমস্ত স্টোরিকে বোঝানো হয় যেটা আমরা পরীক্ষায় দেখি, যে একটা গল্প দিয়ে দেয়, ওই গল্পটা নিজের মতো করে সাজিয়ে লেখা যায়। তো ওই ধরনের গল্পগুলো হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তো আমরা আশাবাদী যে এই 6টার মধ্যে আসার সম্ভাবনাটা খুব বেশি। তো অনেক সময় দেখা যাচ্ছে ক্রিয়েটিভ স্টোরি যদি দেয়, তো সেটা তোমাকে নিজের মতো করে লিখতে হবে। এই জন্য ক্রিয়েটিভ স্টোরি তো আর কিভাবে দিবে সেটা বলা যায় না। তো এই জন্য আমরা এই ক্রিয়েটিভ স্টোরিটা রাখছি 7 নম্বরে। তবে আমরা আশাবাদী তোমরা ইনশাল্লাহ এই গল্পের মধ্যে কমন পেয়ে যাবে। এরপরে আমরা আনছি যে ইনফর্মাল লেটার আসবে আমাদের। আমরা খুব সংক্ষেপে লিখছি, হয়তোবা তোমাদের একটু বুঝতে কষ্ট হবে, তবে খুব হেডিং বলে আমরা এখানে বর্ণনা করছি, ইনশাল্লাহ বুঝে যাবে। একটা হচ্ছে প্রিপারেশন অফ ইউর এক্সামিনেশন, মানে হচ্ছে তোমরা যে এই যে প্রস্তুতি নিচ্ছ, এই এক্সামের প্রস্তুতিটা কেমন নিচ্ছ এটা জানিয়ে তোমার বন্ধু বান্ধবী একে একটা চিঠি লিখো। হ্যাঁ, এজন্য এটা নিয়ে আসছি। এরপরে হচ্ছে ইম্পর্টেন্সি অফ আউটডোর গেমস, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে ইম্পর্টেন্সি অফ রিডিং নিউজ পেপার। এর সাথে একটু বলে রাখি, শোনো, যত প্রকারের ইম্পর্টেন্সি মানে গুরুত্বপূর্ণ আছে, যেমন ইম্পর্টেন্সি অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্সি অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্সি অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্সি অফ আর্লি রাইজিং, হ্যাঁ, এই ধরনের যত ইম্পর্টেন্সি বলতে আছে, তো সেইগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে এটা বেশি। প্ল্যান আফটার এক্সামিনেশন। অনেক সময় এরকম তোমার বন্ধু বা বান্ধবীকে জানিয়ে লিখতে হয় যে পরীক্ষার পরে তুমি আসলে কি করবে, এটা জানিয়ে একটা চিঠি বা ইমেল লেখো। এরকম হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, ও ইম্পর্টেন্সি অফ ইংলিশ, অথবা হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ এর মধ্যে আসে। আর প্রাইজ গিভিং সিরিমনি, মানে তোমার কোনো একটা জায়গায় বা স্কুলে কলেজে যে প্রাইজ গিভিং সিরিমনি হয়েছে, সেই জায়গায় তুমি কি কতটা প্রাইজ পেয়েছো, বা কিতে কোন খেলাতে অংশগ্রহণ করেছো, বা কোন ডিবেটে অংশগ্রহণ করেছো, এই সার্বিক বিষয় নিয়ে তোমাকে একটা চিঠি বা ইমেল লিখতে হতে পারে। তো আমরা দেখো খুব একটা বেশি কিছু তোমাদের জন্য হাজির করিনি, আমরা খুব আশাবাদী যে এই ধরনের ইনফর্মাল লেটার গুলো তোমরা যদি পড়ো তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তো আমরা তোমাদের জন্য দোয়া করি এবং শুভকামনা তোমাদের জন্য, যে তোমরা ইনশাল্লাহ পরীক্ষাতে আমরা যেগুলা দিচ্ছি ইনশাল্লাহ কমন পাবে। আর আরেকটা জিনিস বলতে গিয়েছিলাম, যে ফলো চার্ট বা পাই চার্ট আমরা কেন দিইনি। আমরা যারা আমাদের কোচিং এ আছি, কোচিং এর স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা তোমাদের দীর্ঘদিন ধরে পাই চার্ট বা গ্রাফ শিখিয়েছি। তো সে পাই চার্ট বা গ্রাফ আমরা খুব সুন্দরভাবে টেকনিক্যালি তোমাদেরকে শিখাই দিছি। তো এর জন্য আমরা নতুন করে আর পাই চার্ট বা গ্রাফ দেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ তোমাদেরকে আমরা এমন ভাবে শিখাইছি যে পৃথিবীর যে প্রান্তে থেকে, এমনকি মঙ্গল গ্রহ থেকেও যদি পাই চার্ট বা গ্রাফ দেয় তোমাদের বাড়ি, ঠিক আছে না। এই জন্য আমি আর নতুন করে এখানে ওটা অ্যাড করি নাই। তবে যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার জন্য, তাহলে আমরা চেষ্টা করব তোমাদেরকে ভিডিওগুলো
দেওয়ার জন্য। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের জন্য হাজির হব সেকেন্ড পার্ট সাজেশন নেওয়ার জন্য। যদি সেকেন্ড পার্ট সাজেশন তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।